হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ইউটিউব প্ল্যাটফর্মে লাস্ট 2 বছর ধরে যে কাজ করছি সেখানে প্রত্যেকেই তোমরা জানবে, যারা পুরনো রয়েছে যারা নতুনও রয়েছে, যে এই চ্যানেল থেকে আমরা কখনো বা এই চ্যানেল থেকে অন্তত আমি তোমাদেরকে কখনোই কোনো ভুলভাল ইনফরমেশান দিইনি। আজকে হাইকোর্টে যে ক্যালকাটা ইউনিভার্সিটির মামলাগুলো উঠছিল একের পর এক, সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাদের যতটা পেরেছি সঠিক তথ্য দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করেছি এবং আমাদের কাজ হলো অথেন্টিক আপডেটটাকে তোমাদের সামনে তুলে ধরা, যেটা মিডিয়াও তোমাদেরকে মাঝে মাঝে করে না। মিডিয়াও স্টুডেন্টসদের পাশে নেই, এটা তোমরা সবসময় জানো, এবং মিডিয়া প্রত্যেকটা সময় তোমাদেরকে নেগেটিভিটির দিকে কিন্তু চালিত করেছে। আমরা যারা ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছে স্টুডেন্টসদের স্বার্থে বিগত 2 থেকে 3 মাস ধরে বা বিগত 2 মাস ধরে, তারা সব সময় চেয়েছি তোমাদের ভালো হোক, সবসময় তোমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং তার জন্য শুধু এটা নয় যে আমরা যে সঠিক তথ্যগুলো সেগুলো দেব না, আবেগের বশে আমরা তোমাদেরকে সঠিক তথ্য থেকে দূরে রাখবো, এমনটা নয়। এবং তার জন্যই আজকে অলরেডি তোমাদের দুপুরবেলাতে আমি একটা আপডেট শেয়ার করেছিলাম, যে আপডেটটাতে তোমাদের বলেছিলাম যে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসের যে কেসটা পিআইএলটা ফাইল হয়েছিল হাইকোর্টে ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্টসদের পক্ষ থেকে, দুটো কেস, মেনলি দুটো কেসের উপর ফোকাস ছিল। সায়ন ব্যানার্জি, অ্যাডভোকেট সায়ন ব্যানার্জির যে কেস, সেটা আগামীকাল ডিভিশন বেঞ্চে অলরেডি শুনানি হবে, সেটা আমরা প্রত্যেকেই জানি। কিন্তু প্রশ্ন হলো স্টুডেন্টসদের যে কেসটা, আজকে তোমরা সারা দিন ধরে অনেক রকমভাবে কথা বলেছো বিভিন্ন গ্রুপে, বিশেষ করে আমাকেও বলেছো, কমেন্ট সেকশনেও তোমরা বলেছো যে আপনি ভুলভাল ইনফরমেশন দেন। তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা কিন্তু কোনো সঠিক তথ্য ছাড়া ভুল তথ্য পরিবেশন করি না। আমাদের কাছে সঠিক তথ্য ছিল যে সিঙ্গেল বেঞ্চের যে কেসটা আজকে উঠেছিল সেই কেসটা খারিজ হয়েছে এবং সেটা 100% খারিজ হয়েছে। এবার বর্তমান স্ট্যাটাস কি, আমি তোমাদের বলেছিলাম যে ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা রয়েছে, স্টুডেন্টসরা প্রিপারেশন নিচ্ছে। তো এখন তোমাদের সেই তথ্যটা দিতে চলে এলাম। তো যারা নতুন আছে ওই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও সমস্ত তথ্যগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটা শেয়ার করো যাতে প্রত্যেকে সঠিক তথ্য পায়, বিভ্রান্তিমূলক কোনো তথ্যে তারা না যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে বিভিন্ন রকম ফেক নিউজ ছড়াচ্ছে, সেটাকেই ক্লারিফাই করতে চলে এলাম। আজকে আমরা ইউজিসি, উচ্চশিক্ষা দপ্তর, ক্যালকাটা ইউনিভার্সিটি এবং মিনিস্ট্রি অফ এডুকেশন ইন ইন্ডিয়া, এই এতগুলো পার্টি রেখে যে কেসটা ফাইল হয়েছিল, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসদের যে কেস তোমরা বলছিলে যে সেই কেসটা ডিসমিস হয়নি, অন্য একটা কেস ডিসমিস হয়েছে। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি সেই কেসটাই কিন্তু ডিসমিস হয়েছিল। তার প্রমাণ এখানে দেখতে পাচ্ছ যে ডিসপোজড সেখানে দেওয়া হয়েছে, এবং ডিসপোজালে যে নেচার অফ ডিসপোজাল সেখানে বলা হচ্ছে যে কেসটা ডিসমিস। তো সারাদিন স্টুডেন্টস যারা সেখানে ছিল তারা কিন্তু এবার সেই কেসটাকে, যেমনটা বলেছিলাম তোমাদের, যে ডিভিশন বেঞ্চে নিয়ে যাবে। তো ডিভিশন বেঞ্চে কিন্তু সেই কেসটা নেওয়া হয়েছে। কি করে ডিভিশন বেঞ্চে কেস নেওয়ার ক্ষেত্রে কতগুলো ব্যাপার থাকে। প্রথমত, আজকে সেই সমস্ত স্টুডেন্টসরা অ্যাডভোকেটের থ্রু দিয়ে ডিভিশন বেঞ্চের সামনে সেই মামলাটাকে রাখে এবং ডিভিশন বেঞ্চ সেই পিটিশনটাকে শুনেছে, এবং সেই পিটিশন অনুযায়ী ডিভিশন বেঞ্চের যে বক্তব্য চলে আসছে সেটাও তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে বলা হয়েছে যেমন যা পরীক্ষা আগামীকাল থেকে শুরু হচ্ছে, সেই পরীক্ষাটা তেমনভাবেই শুরু হোক। কালকে ডিভিশন বেঞ্চ এই মামলাটা শুনবে। ডিভিশন বেঞ্চের কাছে বিভিন্ন এভিডেন্স বা তথ্য প্রমাণ অনুযায়ী ডিভিশন বেঞ্চের যেটা মনে হবে, যে যদি মনে করা হয় যে পরীক্ষা স্থগিত করা দরকার, তবে পরীক্ষাতে স্টে ফেলা হবে। কিন্তু তার আগে বলা হয়েছে যে ইউনিভার্সিটির যে পরীক্ষার সিস্টেম যেটা স্টার্ট হচ্ছে সেটা স্টার্ট হবে, কালকের পরীক্ষাটা সেই অনুযায়ী হবেও। সুতরাং সেই মামলাটা আগামীকাল শুনানি হতে চলেছে। তার উপরে ভিত্তি করে মামলার প্রোগ্রেস কি হচ্ছে অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভুল বুঝবে না, ফেক নিউজে কান দেবে না, কেননা আমরা সবসময় চেষ্টা করি অথেন্টিক আপডেটগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করার। অলরেডি কিন্তু সিঙ্গেল বেঞ্চের কেসটা ডিসমিস হয়েছে, সেই ক্যান্ডিডেটরাই কিন্তু আবার পুনরায় ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে এবং ডিভিশন বেঞ্চ সেই অ্যাপিলটাকে শুনেছে। শোনার পর কালকে ডেট ফিক্স করেছে, কালকে ফার্স্ট আওয়ারে কিন্তু হিয়ারিং হতে চলেছে, এবং কালকে হিয়ারিংয়ের পরেই জানা যাবে যে কোর্টের পক্ষ থেকে লেটেস্ট কি আপডেট আসছে, সেটা আগামীকাল জানা যাবে। হচ্ছে লাস্ট আপডেট তোমাদেরকে দিলাম, কালকে কি হয় ডিভিশন বেঞ্চে সেই তথ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকো আমাদের, ভালো থাকো সবাই, অল দ্য বেস্ট।